গ্রীষ্মের দাবদাহে মন প্রাণ জুড়ানো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বাই দ্য ওয়ে, কোচবিহার শহর থেকে আমি গার্গী, আপনারা দেখছেন উত্তর বাংলার রান্নাঘর। আজকের রেসিপি লাস্সি, তবে আমি একরকম লাস্সি দেখাবো না, 4 রকম লাস্সি তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। এখানটায় আমি 1 কিলো ওজনের একটি আমুলের প্যাকেট নিয়ে নিয়েছি, যেটাকে একটি বাটিতে আমি ঢেলে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্যাকেটটাকে খোলার পর টক দইয়ের মধ্যে কিন্তু একটি দানা ভাব রয়েছে। সেই দানা ভাবটি কাটার জন্য এবং দইটিকে স্মুথ করার জন্য একটি বড় মাপের মিক্সিং জার নিয়ে তাকে একবারই ঘুরিয়ে নেব 1 নম্বরে দিয়ে। ঘুরিয়ে নিলে কিন্তু দইটি একদম জল জল হয়ে যাবে, সেক্ষেত্রে আমি একবারই ঘুরিয়েছি 1 নম্বরে দিয়ে। আপনার ঘনত্বটা ঠিক এরকম থাকবে। ফার্স্টেই বানিয়ে নিচ্ছি ম্যাঙ্গো লাস্সি। তাহলে ম্যাঙ্গো লাস্সি বানানোর জন্য আমি একটি আমকে টুকরো করে কেটে নিচ্ছি। এবারে ডেকোরেশন করার জন্য আমটিকে কিন্তু এভাবে কেটে রেখে দেব। তারপর যে বাকি আমগুলো রয়েছে সেগুলিকে কিন্তু আমি টুকরো টুকরো করে আমের একটি পাল্প তৈরি করব। কিন্তু জাস্ট ডেকোরেশনের জন্য করেছি। এবার বাকি আমগুলোকেও এভাবে টুকরো টুকরো করে নিয়ে একটি ছোট মিক্সিং জারে 2 চামচ চিনি মিশিয়ে আর সামান্য একটু নুন মিশিয়ে পাল্প তৈরি করে নেব। তাহলে ম্যাঙ্গো লাস্সি বানানোর জন্য একটি কাচের গ্লাসে আমের পাল্পগুলিকে নিচে আগে ঢেলে দেব। তারপর কিন্তু দিয়ে দেব 1 চামচ চিনি। আপনারা এখানটায় কিন্তু আমের মিষ্টত্ব বুঝে কিন্তু চিনি দেবেন। তারপর একে একে লস্যিগুলো উপরে দিয়ে মিশিয়ে নেব। এখন দই দেওয়ার পর ভালো করে আমের পাল্পের সঙ্গে দইগুলোকে মেশাতে হবে। আর আমি এখানটা অনেস্টলি রিভিউ দিচ্ছি, আমি কিন্তু 1 ফোঁটা কালার অ্যাড করেছিলাম ইয়েলো। সেকেন্ড দেখাচ্ছি স্ট্রবেরি লস্যি। একটি মিক্সিং জারে 2 হাতা টক দই নিয়ে তার মধ্যে কিছুটা কুচনো স্ট্রবেরি আর 3 চামচ চিনির গুঁড়ো দিয়েছি। এখানটা একটু বেশি চিনি লাগছে যেহেতু স্ট্রবেরি টক টক খেতে। আর দিয়ে দেবো স্ট্রবেরি এসেন্স। যাদের কাছে স্ট্রবেরি নেই তারা কিন্তু এসেন্স দিয়ে কাজ করতে পারে। স্ট্রবেরিটি একটু টক টক ভাব, সেক্ষেত্রে আমি 3টে কাজু দিয়ে দেবো। আর ঢেলে নেওয়ার জন্য একটি কাচের গ্লাসে আমি স্ট্রবেরি ক্রাশ লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় বা অনলাইনেও সার্চ করলে পাওয়া যায়। জাস্ট শুধু ডেকোরেশনের জন্য লাগিয়ে দেব। আর এটার ফ্লেভারটা কিন্তু একদম দোকানের মতো আসে। এবারে ঢেলে নেব আমি স্ট্রবেরি লাস্সিটি। আর থার্ড যে লাস্সিটি দেখাবো সেটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের লস্যি। একটি মিক্সিং জারে আমি 2 হাতা লস্যি নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো দুধ আর তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা চকলেট। আপনারা এখানটা যে কোনো ধরনেরই চকলেট ইউজ করতে পারেন, তাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। আর তার সঙ্গে দিয়ে দেবো 2 চামচ চিনি। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, চকলেটের মিষ্টি কতটা সেই বুঝেই দেবেন। আর চকলেটের ফ্লেভারটাকে আরও ইনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। একটি আলাদা পাত্রে সেই মিক্সিং জার থেকে আমি ঢেলে নিচ্ছি। আর এই চকলেট সিরাপটি কিনতেও বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা জিও মার্ট বলুন বা অন্যান্য অনলাইন অ্যাপেও কিন্তু পাওয়া যাচ্ছে। এবারে ফোর্থ এবং শেষ যে লস্যিটা বানাবো সেটার জন্য লাগছে গন্ধরাজ লেবু। আমরা বাঙালিরা কিন্তু এই লস্যিটাকে গন্ধরাজ ঘোলও বলে থাকি। বাকি সবগুলো লস্যি বানানোর পরে বাটিতে যে যেটুকু লস্যি ছিল সেটার মধ্যে 2 চামচ চিনির গুঁড়ো আর তার মধ্যে সামান্য একটু বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে অ্যাড করে নেব জল। লেমন ফ্লেভার লস্যি বলুন আর গন্ধরাজ ঘোলি বলুন, সেটাকে কিন্তু একটু পাতলা খেলেই ভালো লাগে। আমি জল দিয়ে একটু পাতলাই করে নিচ্ছি। এবার একটি কাচের গ্লাসে লস্যিটিকে ঢেলে নেব। আমি চেষ্টা করেছি লস্যির ফ্লেভারগুলো একদম দোকানের মতো আনার। লস্যিটি ঢেলে নেওয়ার পর এবার ওপরে ছড়িয়ে দিব সামান্য একটু বিট নুন ও চাট মশলা আর দিচ্ছি লেমন জুস, মানে লেবুটার চোচাটাকে একটু ক্রাশ করে দিয়েছি। আর স্ট্রবেরির ছিল দিয়ে দিচ্ছি উপরে স্ট্রবেরি ক্রাশ আর দিচ্ছি ফ্রোজেন স্ট্রবেরি। এটা জাস্ট কিন্তু ডেকোরেশনের জন্য আর একটু মুখে দেওয়ার সময় ফ্লেভারটা ভালো আসবে। আর ম্যাঙ্গো লাস্সিতে দিয়ে দিচ্ছি উপরে কিছুটা আমের টুকরা আর কাঠবাদাম, পেস্তা বাদাম আর একটু কেশর ছড়িয়ে দিচ্ছি। লস্যি বানানোর পরিমাণ আর পরিমাপটা কিন্তু ডিটেলসে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর বাকি রয়ে গেল চকলেট লস্যি। চকলেট লস্যির উপরেও কিছুটা চকলেটকে ক্রাশ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। তৈরি হয়ে গেল 4 রকমের সুস্বাদু লস্যি। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে নেবেন। আজকের জন্য নমস্কার, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে।